আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হুসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 10ম দিন। ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের আজকে অধ্যায় নাম্বার 2। গত অধ্যায়ে আমরা জেনেছি গরিব থাকার গ্যারান্টেড ফর্মুলা। এই অধ্যায়ে আমরা জানবো ধনী হওয়ার দুনিয়া স্বাগতম। অধ্যায়টি একটি প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে। প্রশ্নটি হলো, বলুন তো পৃথিবী ধনী নাকি গরিব? এর প্রশ্নের উত্তর হলো, তার পূর্বে গত অধ্যায়ে যেহেতু 19টি গরিব থাকার গ্যারান্টেড ফর্মুলা দিয়েছেন, এখন আমরা যদি ধনী হতে চাই তাহলে আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। ওই স্ক্রিপ্ট যেগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে গরিব থাকার, সেগুলোকে ফ্লিপ করে দিতে হবে। দ্যাটস ইট। তারপর পার্ট হলো পৃথিবীর সম্পদের বিশালতা, একটি নতুন দৃষ্টিকোণ। পৃথিবীর অর্থনৈতিক মোট আকার বর্তমানে $100 ট্রিলিয়ন, যা বাংলাদেশি টাকায় আপনি যদি হিসাব করেন, যদি ইউএসডিটিতেও লিখতে যান আপনি, তাহলে আপনাকে একের পিছনে 17টি শূন্য ব্যবহার করতে হবে। এবং সেটিকে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে কি পরিমাণ টাকা এখানে অ্যাড হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এত বিশাল সংখ্যা টাকার সামনে যে কেউ হতভম্ব হয়ে যাবেন। এখন ধরুন তো সারা পৃথিবীতে $100 ট্রিলিয়ন আছে। এখন সেটিকে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাকে যদি আমরা 800 কোটি, সারা পৃথিবীতে 800 কোটি জনগণ আছে বা 800 কোটি পিপল আছে, তার মাঝখানে যদি আমরা ভাগ করে দিই, তাহলে একটি পরিবার যেখানে 5 জন সদস্য, একটি পরিবারের প্রতিজনের 13 লক্ষ টাকা এবং 5 জন সদস্যের একটি পরিবারে 68,75,000 টাকা। মানে আপনার একজন 5 সদস্য একটি পরিবারে থাকার কথা, বাট সেটি কি আছে? যদি না থাকে তাহলে এই টাকাটা কার পকেটে আছে? এই টাকাটি অবশ্যই কারো না কারো পকেটে আছে, তাই না? তো এজন্য বিল গেটস দারুণ একটা কথা বলেছেন, আপনি গরিব হয়ে জন্মালে সেটা আপনার ভুল নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া সেটা আপনারই ভুল। তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, পৃথিবীর সব সম্পদ সবার মাঝে সমান ভাগে ভাগ করলেও ধনী ব্যক্তি ধনী হয়ে যাবে আবারও, এবং গরিবরা গরিবই থেকে যাবে। কারণ তাদের পার্থক্য হলো তাদের চিন্তা ভাবনায়। তো ধনী হওয়ার 3টি ধাপ। আপনার চিন্তা ভাবনা পরিবর্তন আনুন। আপনার চিন্তা ধনী হলে আপনার কাজও ধনী হবে। 2 নাম্বার, নিজেকে ধনী মনে করুন। এটাকে ইমাজিনেশন করুন আপনি একজন কোটিপতি। আপনি নিজেকে গরিব ভাববেন কেন, যেহেতু আপনার সৃষ্টিকর্তার অসীম প্রাচুর্যের মালিক। 3, দ্রুত পদক্ষেপ নিন। এখন এভাবে কখনো ভেবেছেন যে আপনার বাবা যদি কোটিপতি হয় তাহলে আপনার আইডেন্টিটি কি হবে? আপনি নিজেকে কোটিপতি মনে করবেন। সো আমাদেরকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা আমার কাছে যত বেশি চাও আমি তত বেশি খুশি হই। এজন্য সর্বশেষ কুচকাচম স্যার একটা কথা বলেছেন, দুনিয়ায় কোনো দরিদ্রতাই অর্থের অভাবে নয়, বিশ্বাসের অভাবে। তো আমরা যদি আমাদের বিশ্বাস পরিবর্তন করতে পারি তাহলে আমাদের প্রতিদিনের কাজ পরিবর্তন হবে, এবং আমরা যদি সেই বিশ্বাসকে আমরা সেটাকে আবার ইমাজিনেশন করতে পারি তাহলে সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এবং যদি আমরা সঠিক কাজ করতে পারি এবং আমরা ইনপুট সঠিক দিতে পারি, আউটপুট ইনশাল্লাহ সঠিক আউটপুট বের হবে। তো ভালো থাকবেন সবাই এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।